জীবন্ত কবর দিবে না। কি কবর? জীবন্ত কবর দিবে না। ওয়ালাম ইয়াহিনহা, এবং তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করবে না, তুচ্ছ মনে করবে না, ছোট মনে করবে না। ওয়ালাম ইউসির ওয়ালাদাহু আলাইহা, এবং তাদেরকে তোমাদের ছেলেদের সামনে মানে ছেলেদেরকে তাদের সামনে প্রাধান্য দিবে না, মেয়েদের সামনে ছেলেদেরকে প্রাধান্য দিবে না। আমরা ছেলেদেরকে খুব গুরুত্ব দেই, মেয়েদেরকে ওই রকম গুরুত্ব দেই না। বলেন তো, আমাদের দেশে স্ত্রীকে তালাক পর্যন্ত দিয়েছে বেশি বেশি ছেলে হওয়ার কারণে না বেশি বেশি মেয়ে হওয়ার কারণে? একটু আওয়াজটা জোরে দেব। কি হওয়ার কারণে? মেয়ে হওয়ার কারণে। কিন্তু ছেলে হওয়ার কারণে তালাক হয়েছে আমার জানা নেই, কিন্তু মেয়ে হয় বারবার, এজন্য স্ত্রীকে কি দিয়েছে? তালাক দিয়েছে। মেয়ে হওয়ার ব্যাপারে স্ত্রীর হাত আছে? এখানে হাত কার? স্ত্রীর না স্বামীর? আল্লাহ। সুতরাং স্ত্রীকে যদি তালাক দেওয়া হয়, এজন্য অর্ধেক দায়িত্ব স্বামীও আছে। স্ত্রী যদি এ ব্যাপারে দায়ী হয়, তাহলে অর্ধেক দায়ী কে আছে? স্বামীও আছে। সুতরাং এমন কাজ করা কি কোনো জ্ঞানী মানুষের না বোকা মানুষের? এই কাজ করা কার কাম? বোকা মানুষের কাম। সুতরাং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هن لباس لكم وأنتم لباس لهن। টেবিলের উপরে সাফা দিয়ে বাস করা থোয়া আলোচনা করি। দোকানে রাজু দোকানের সামনে গাড়ি, তারপর কোন জায়গায় ওটা দোকান কোন নেই? কেজি স্কুল আগের দোকান গুলো। হুন্ন লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সবাই করি اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। الحمد لله। মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে রব্বুল আলামিন
পবিত্র শাওয়াল মাসের দ্বিতীয় দশকের শেষের দিকে আমাদেরকে তার মহান হুকুম জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আমাদেরকে তার ঘর পর্যন্ত আসার, কিছু নামাজ আদায় করার, পুনরায় কুরআন ও হাদিস মোতাবেক কিছু কথা বলার ও শোনার তৌফিক দান করলেন। সেই মহান প্রভুর আলিশানে শুকর গুজার করে সকলেই বলছি আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিন এই পৃথিবীতে দুই জাতিকে তার ইবাদত বন্দেগী করার জন্য সৃষ্টি করেছেন। সেই দুই জাতি কারা? জিন ইনসান, মানুষ এবং জিন, জিন এবং মানুষ, এই দুই জাতিকে তার গোলামি করার জন্য সৃষ্টি করেছেন। আর যত শ্রেণীর সৃষ্টি আছে বা মাখলুক আছে, সকল মাখলুক আমাদের উপকারের জন্য, আমাদের সাহায্যের জন্য সকল সৃষ্টিকে সৃষ্টি করা হয়েছে। কিন্তু আমরা এই দুই জাতি করব ইবাদত বন্দেগী। আমরা জিন জাতিকে দেখি না, কিন্তু জিন জাতিরা আমাদেরকে দেখে। আমরা যেভাবে ইবাদত বন্দেগী করি তারাও ওই রকম ইবাদত বন্দেগী করে। আমাদের মানুষদের মধ্যে যেমন আল্লাহর হুকুমকে অমান্য করে, নবীর সুন্নাতকে অমান্য করে, জিনদের মধ্যেও ওরকম অমান্যকারী আছে। আমাদের মধ্যে আল্লাহর হুকুমের নাফরমানি যেমন করে, ওদের মধ্যেও আল্লাহর হুকুমের নাফরমানি করার আছে। তো আমাদের দুই জাতির মধ্যে আল্লাহ পাক জিন এবং ইনসানকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। আমাদের মানুষদের মধ্যে আমরা আবার দুই ভাগে বিভক্ত। একদল হলো পুরুষ আর একদল হলো নারী। পুরুষ এবং নারী আমাদেরকে আল্লাহ পাক দুই দলে বিভক্ত করেছেন, কিন্তু দুই দলের উপরে পুরুষ মহিলা সকলের উপরই আল্লাহর হুকুম সমান। আল্লাহর হুকুম সমান। পুরুষেরাও দৈনিক 5 বার নামাজ আদায় করবে, মহিলারাও দৈনিক 5 বার নামাজ আদায় করবে। পুরুষেরাও রমজান মাসের 1 মাস রোজা রাখবে, মহিলারাও রমজান মাসের 1 মাস রোজা রাখবে। সম্পদশালী হলে পুরুষদেরও জীবনে একবার হজ করা ফরজ, মহিলাদেরও জীবনে একবার হজ করা ফরজ। সম্পদশালী হলে প্রতি বছর যদি সম্পদ থাকে তাহলে পুরুষদের উপরেও কোরবানি করা ওয়াজিব, মহিলাদের উপরেও কোরবানি করা ওয়াজিব। সম্পদশালী হলে যাকাত দেওয়া প্রতি বছর একবার, পুরুষদের উপরেও ফরজ। সম্পদশালী হলে মহিলার উপরেও যাকাত দেওয়া ফরজ। একটা ফাহেসা কথা বললে একটা কাবিরা গুনাহ পুরুষেরও যেমন হয়, মহিলারও তেমন হয়। 2 রাকাত ইশরাক নামাজ পড়লে, সূর্য উঠে যখন ঠিক হয় 2 রাকাত ইশরাক নামাজ পড়তে হয়। এই 2 রাকাত ইশরাক নামাজ পড়লে পুরুষেও যেমন 2টা হজ 2টা উমরার সওয়াব পাবে, মহিলাও 2টা হজ 2টা উমরার সওয়াব পাবে। সুবহানাল্লাহ। তাহাজ্জুদ গুজারি হলে, তাহাজ্জুদের নামাজ আদায় করলে পুরুষরা যেমন আল্লাহকে রাজি খুশি করতে পারবে, মহিলারাও ওই রকম আল্লাহকে রাজি খুশি করতে পারবে। তাহলে দেখা গেল আর বোঝা গেল ইবাদত বন্দেগীর ক্ষেত্রে পুরুষ মহিলাদের সমান অধিকার। কথা কি ঠিক না বেঠিক? সুতরাং আল্লাহ মহান রব্বুল আলামিন মহিলাদের ব্যাপারে কিছু অধিকার রেখেছেন। ইসলামে নারীর কিছু অধিকার আছে। কি আছে?
অধিকার, যে অধিকার কোরআন এবং হাদিসের মাধ্যমে আমরা জেনে নেব। আমি পবিত্র কালামুল্লাহ মাজিদের সূরা বাকারার 187 নম্বর আয়াত পাঠ করেছি, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। আল্লাহ বলেন, মহিলারা তোমাদের পোশাক স্বরূপ, তোমরা তাদের পোশাক স্বরূপ। পোশাক কি আমাদের থেকে অনেক দূরে থাকে না গায়ে লাগানো থাকে? সুতরাং স্ত্রী আমার পোশাকের মতো, আমি স্ত্রীর পোশাকের মতো। রব্বুল আলামিন স্বামী এবং স্ত্রীর মধ্যে এমন সম্পর্ক রেখে দিয়েছেন, একজনের ভালোবাসা আর একজনের পূর্তি, এটা জান্নাতে যাওয়ার একটা কারণ। সুবহানাল্লাহ। যেই স্বামী আর স্ত্রীর মধ্যে ভালোবাসা আছে, সেই ঘরটা জান্নাতের একটা টুকরায় পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ। যেই ঘরের মধ্যে স্বামী আর স্ত্রীর মধ্যে সাপ আর বেজির মতো সম্পর্ক, কোনো শান্তি তাদের নেই, কোনো মিল মহব্বত নেই, সেই ঘরটা জাহান্নামের একটা টুকরায় পরিণত হয়ে যায়। নাউজুবিল্লাহ। সুতরাং আল্লাহ পাক আমাদেরকে উভয়ের পোশাক স্বরূপ বলেছেন, একে অপরের কাছাকাছি থাকবো, একে অপরকে মহব্বত করব, ভালোবাসবো, সর্ব অবস্থায় একে অপরের খবর রাখবো। আল্লাহ তৌফিক দান করে বলি আমিন। সূরা নিসার 124 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وَمَن يَعْمَلْ مِنَ الصَّالِحَاتِ مِنْ ذَكَرٍ أَوْ أُنثَىٰ وَهُوَ مُؤْمِنٌ فَأُولَٰئِكَ يَدْخُلُونَ الْجَنَّةَ وَلَا يُظْلَمُونَ نَقِيرًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমান ইয়ামাল, যেই ব্যক্তি নেক আমল করবে, মিনাস সলিহাতি, নেক আমলের মধ্য থেকে, ভালো কাজের মধ্য থেকে যেই ব্যক্তি কাজ করবে, ভালো কাজ করবে, নেক আমল করবে, মিন যাকারিন আও উনসা, সে হোক পুরুষ অথবা মহিলা, সে হোক পুরুষদের মধ্য থেকে কেউ অথবা মহিলাদের মধ্য থেকে কেউ, অহুয়া মুমিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সে ব্যক্তি হলো ঈমানদার। সুবহানাল্লাহ। পুরুষ হোক মহিলা হোক, সে কি? ঈমানদার। ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ, রব্বুল আলামিন বলেন এমন মহিলা পুরুষদেরকে আমি রব্বুল আলামিন জান্নাতে ঢোকায় দেব। সুবহানাল্লাহ। কি আমল লাগবে? নেক আমল। ওয়ালা ইউযলামুনা নাকিরা, রব্বুল আলামিন এমন পুরুষ এবং মহিলাদের প্রতি সামান্যতম বিন্দু মাত্র জুলুম করবেন না। সুবহানাল্লাহ। কি আমল করতে হবে? বলেন কি আমল? নেক আমল। আওয়াজ দিয়ে বলি কি আমল? নেক আমল। তো পুরুষ হোক মহিলা হোক, সে ঈমানদার, এবং এদের জন্য আল্লাহ রাখছেন কি? জান্নাত। সূরা বাকারার 228 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহি মা'রুফ, তোমাদের পুরুষদের স্ত্রীদের প্রতি অধিকার আছে, আবার স্ত্রীদেরও পুরুষদের উপরে অধিকার আছে, একের প্রতি অপরের অধিকার আছে। এ কথা বলেছেন কে? আওয়াজ দিয়া বলে কে বলেছেন? আল্লাহ বলেছেন। সুতরাং আল্লাহ বলেন তোমরা একে অপরের প্রতি সদয় হও, ভালো ব্যবহার করো, সৎ ব্যবহার করো। সূরা নিসার 4 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আতুন নিসাআ সাদুকাতিহিন্না নিহলা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আতুন নিসা সাদুকাতিহিন্না, তোমরা তোমাদের স্ত্রীদের মহারানা দিয়া দাও, মহারের টাকা দিয়া দাও। হুকুম করছেন কে? আল্লাহর হুকুম মানা কি মুস্তাহাব না ফরজ? ফরজ। আমরা যারা আমাদের স্ত্রীদের মহারানা টাকা দেই নাই, আমি ওয়াজ আরো করেছি, এরকম বাহানা করে করে
দেওয়ার ওয়াদা করে বাহানা করে আপনি যদি কবরে যান, কিয়ামতের ময়দানে জিনাকারের কাতারে দাঁড়াতে হবে। নাউজুবিল্লাহ। কে মহারানা দেওয়া লাগবে কি লাগবে না? অবশ্যই দিতে হবে। সূরা নিসার 4 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, সূরা নিসার 7 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাত্তাকুল্লাহা ফিন নিসা, ফাত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ফিন নিসা, স্ত্রীদের ব্যাপারে, স্ত্রীদের হক আদায়ের ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো। কিছু পুরুষ এমনও আছে স্ত্রীদের খবর রাখে না, কামাই রোজগার করে করে অন্য মহিলার পূর্তি ব্যবহার করে। যেই মহিলাকে বিবাহ করে নাই, যেই মহিলাকে এমনি এমনি ভালোবাসে, হারাম পর্যায়ে ভালোবাসে, তার সাথে পরকিয়া করে, কামাই রোজগার যাহা কিছু করে, সেই পরকিয়া যেই মহিলার সাথে করে তার কাছে সব টাকা পয়সা জমা রাখে, তার প্রতি ব্যবহার করে, তার ঘরে বাজার ঘাট করে দেয়। এরকম পুরুষ আছে না নাই? আর যেই স্ত্রী, বিবাহিতা স্ত্রী, তার ঘরে বাজার ঘাট নাই, তার ঘরে টাকা পয়সা নাই, তার সন্তানাদি নিয়ে রাস্তায় রাস্তায় ঘরে ঘরে মানুষের দরজায় দরজায় কান্দে, আছে কথা ভাই? এরকম লোক আছে না নাই? এমন পুরুষদের ব্যাপারে আল্লাহ বলে, তোমরা আল্লাহকে ভয় করো তোমাদের স্ত্রীদের ব্যাপারে, কারণ তোমার স্ত্রীর খাওয়া দাওয়া, ভরণ পোষণ, কাপড় চোপড় ইত্যাদি সব তোমার উপরে ফরজ। এই হক আদায় করা লাগবেই লাগবে, না হয় কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারের জবাবদিহিতে আছে না নাই? তুমি পরকিয়া করে তোমার মনের কুবাসনা সব তুমি কি করতেছো? আদায় করে নিতেছো। আর তোমার বিবাহিতা স্ত্রী তোমার জন্মের সন্তানাদি সব ক্ষুধার তাড়নায় কাঁদছে, ঈদের দিন তাদের শরীরের মধ্যে ভালো পোশাক আদি নাই, মানুষের দরজায় দরজায় কান্নাকাটি করতেছে। এমনও কিছু পুরুষ আছে, কি কথা বলেন না? এদের কোন জবাবদিহিতা আল্লাহর দরবারে আছে না নাই? অবশ্যই জবাব দিতে হবে। সূরা নিসার 7 নম্বর আয়াতে আল্লাহ আরো বলেন, নাসিবাম মাফরুযা, নারীদের রয়েছে অর্থনৈতিক ক্ষেত্রে নির্ধারিত একটা অংশ, অর্থনৈতিক ব্যাপারে নির্ধারিত একটা অংশ তোমাদের কাছে তারা পাবে, এই পাওনাটা দিয়ে দিবে। কি মহিলা তার বাবার কাছে পাবে, ভাইয়ের কাছে পাবে, স্বামীর কাছে পাবে, ছেলের কাছে পাবে? কথা বলে না, পাবে কি পাবে না? পাবে। এই নির্ধারিত অংশ তোমরা তাদেরকে দিয়ে দাও। হুকুম করেছেন কে? আল্লাহ। ইসলামে নারীর অধিকার সম্পর্কে হাদিস শরীফে কি আসে শুনি। عن عائشة رضي الله تعالى عنها قال رسول الله صلى الله عليه وسلم خيركم لأهله وأنا خيركم لأهلي وإذا مات صاحبكم فدعوه رواه الترمذي তিরমিজি শরীফের হাদিস। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম লি আহলিহি, তোমাদের মধ্যে উত্তম হইল ওই ব্যক্তি যেই ব্যক্তি তার পরিবার পরিজনের কাছে উত্তম। সুবহানাল্লাহ। যেই ব্যক্তি তার স্ত্রীর কাছে উত্তম, ছেলের কাছে উত্তম, মেয়ের কাছে উত্তম, বাবার কাছে উত্তম, মায়ের কাছে উত্তম, পরিবার পরিজন যারা আছে তাদের কাছে যেই ব্যক্তি উত্তম, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন সেই ব্যক্তি প্রকৃত উত্তম। সুবহানাল্লাহ। আপনি ভণ্ডামি করেন না সত্যিকারী আল্লাহর হুকুম নবীর তরিকায় মানেন, এই খবরটা সবচেয়ে বেশি জানে আপনার স্ত্রী। ঠিক না বেঠিক? কিছু মানুষ আছে যখন সমাজে বের হয় সুন্দরভাবে চলাচল করে, মনে হয় যেন জান্নাত থেকে কেবলমাত্র পালায় আসছে। এরকম কিছু লোক আছে না নাই? অথচ ভণ্ডামির কোনো শেষ নাই। তার স্ত্রীর কাছে খবর নিয়ে দেখবেন, স্ত্রীর হক আদায় করে না, সন্তানের হক আদায় করে না, মা বাবার হক আদায় করে না, পাড়া প্রতিবেশীর হক আদায় করে না। অথচ কোনো দরবারে গেলে, কোনো জলসায় গেলে, কোনো মাহফিলে গেলে, কোনো মজলিসে গেলে
কোনো দরবারে কোনো জায়গায় গেলে তখন সে আল্লাহর ওলি সাজে, আসলে সে প্রকৃত আল্লাহর ওলি না। কথা কি ঠিক না ঠিক? আল্লাহর ওলি কি প্রকৃত হতে হবে না সাজতে হবে? প্রকৃত হতে হবে। সুতরাং ভাইয়ের আমার বন্ধুরা, আল্লাহর হাবিব হাদিস শরীফের মধ্যে বলছেন, তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি হইল সে যে পরিবারের কাছে উত্তম। ওয়া আনা খায়রুকুম লি আহলি, নবী বলেন আমি আমার পরিবারের কাছে উত্তম তোমাদের চেয়ে বেশি। সুবহানাল্লাহ। তোমরা না আমাকে যতটা ভালোবাসো, যতটা মহব্বত করো, তার চেয়ে বেশি ভালোবাসে আমার পরিবারের লোকেরা। সুবহানাল্লাহ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির শরীরের মধ্য থেকে ঘামের পানিগুলো নিয়ে নিয়ে বোতল ভরতেন। সুবহানাল্লাহ। আতরের পরিবর্তে, মেশকম্বরের পরিবর্তে এগুলি ব্যবহার করতে। কত না ভালোবেসেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য নবী বলেন ওয়া আনা খায়রুকুম লি আহলি, আমি আমার পরিবারের কাছে উত্তম। সুবহানাল্লাহ। নবীজির কথার মধ্যে বালু পরিমাণ এধার আছে না। ওয়া ইযা মাতা সাহিবুকুম ফাদাউ, নবীজি বলেন তোমাদের কোন সঙ্গী, কোন সাথী যখন মৃত্যুবরণ করবে তখন তাদের উপরে খারাপ ধারণা রাখবে না, বরং তাদের জন্য তোমরা আল্লাহর দরবারে দোয়া করবে। সুবহানাল্লাহ। আমাদের সাথী সঙ্গী, ভাই ব্রাদার, আত্মীয় স্বজন, স্ত্রী, পরিবার পরিজন মারা গেছে, এখন তার উপরে কোনো খারাপ ধারণা না করে তাদের জন্য কি করব? দোয়া করব। কার দরবারে? দোয়া করার জন্য বলেছেন কে? বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিরমিজি শরীফের হাদিস। অন্য হাদিস আছে আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم إن من أكمل المؤمنين إيمانا أحسنهم خلقا والطفهم بأهله رواه الترمذي। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ। আপনারা শুনেন তো হাদিস না? আমার চিল্লা চিল্লি ফাও শুনেন? কে কে শুনেন না একটু হাত জাগান তো। আল্লাহু আকবার। কয়েকজনই আছে শুনে না। আমি কি বলছি? কে কে শুনেন না খেয়াল করতে হবে। ইন্না মিন আকমালিল মুমিনিনা ঈমানান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের মধ্যে ঈমানে পরিপূর্ণ সেই ব্যক্তি, পূর্ণ ঈমানদার সেই ব্যক্তি, আহসানুহুম খুলকান, যে তার চরিত্রের দিক দিয়া উত্তম। সুবহানাল্লাহ। কোন দিক দিয়া উত্তম? চরিত্রের দিক দিয়া। আমাদের চরিত্র তো ফুলের মতো চরিত্র, হ্যাঁ পবিত্র, নামাজ পড়ি না একত্র, এরকম লোক আছে না নাই? কত না গুণগান করি। এক কাপ চায়ের, যদি এক কাপ চা খাওয়ানো যায় তাহলে এক কাপ চা দিয়া সারাদিন গুণগান গাওয়ানো যায়। এমন পাগল আছে না নাই? কম না বেশি? যথেষ্ট আছে, যথেষ্ট আছে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে উত্তম ব্যক্তিকে যার চরিত্র উত্তম। চরিত্র বলতে কি বোঝায়? চাল চলন, লেনদেন, আচার ব্যবহার, স্বামীর সাথে স্ত্রীর, স্ত্রীর সাথে স্বামীর, ছেলের সাথে বাবার, বাবার সাথে ছেলের, একে অপরের সাথে সর্বস্তরের মানুষের সাথে সে ভালো আচরণ করে, ভালো চলে, তার সর্বসাইড ভালো, তারে বলি আমরা চরিত্র ভালো। সুতরাং এই ব্যক্তি উত্তম ব্যক্তি। ওয়ালতাফাহুম বিআহলিহি, আর ওই ব্যক্তি উত্তম যে তার পরিবারের প্রতি সদাই বিনয়, মানে সর্বসময় তাদের উপরে বিনয়ের আচরণ করে, তাদের উপরে ভালো আচরণ করে, ভালো ব্যবহার করে, এমন ব্যক্তি হইল তোমাদের মধ্যে উত্তম। জোরে গণ সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের হাদিস।
وعن ابن عباس رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم ما كانت له أنثى فلم يئدها ولم يوثق ولده عليها يعني ذكورا أدخله الجنة রাহু আবু দাউদ। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা কানাত লাহু উনসা, তোমাদের কারো ঘরের মধ্যে যদি কোনো কন্যা সন্তান জন্মগ্রহণ করে, কি সন্তান? সবাই বলেন কি সন্তান? কন্যা মানে মেয়ে না ছেলে? মেয়ে সন্তান যদি জন্মগ্রহণ করে, ফালাম ইয়াইদহা, তাহলে তোমরা তাদেরকে ওই জীবন্ত কবর দিবে না। কি কবর? জীবন্ত কবর দিবে না। ওয়ালাম ইয়াহিনহা, এবং তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করবে না, তুচ্ছ মনে করবে না, ছোট মনে করবে না। ওয়ালাম ইউসির ওয়ালাদাহু আলাইহা, এবং তাদেরকে তোমাদের ছেলেদের সামনে মানে ছেলেদেরকে তাদের সামনে প্রাধান্য দিবে না, মেয়েদের সামনে ছেলেদেরকে প্রাধান্য দিবে না। আমরা ছেলেদেরকে খুব গুরুত্ব দেই, মেয়েদেরকে ওই রকম গুরুত্ব দেই না। বলেন তো, আমাদের দেশে স্ত্রীকে তালাক পর্যন্ত দিয়েছে বেশি বেশি ছেলে হওয়ার কারণে না বেশি বেশি মেয়ে হওয়ার কারণে? একটু আওয়াজটা জোরে দেব। কি হওয়ার কারণে? মেয়ে হওয়ার কারণে। কিন্তু ছেলে হওয়ার কারণে তালাক হয়েছে আমার জানা নেই, কিন্তু মেয়ে হয় বারবার, এজন্য স্ত্রীকে কি দিয়েছে? তালাক দিয়েছে। মেয়ে হওয়ার ব্যাপারে স্ত্রীর হাত আছে? এখানে হাত কার? স্ত্রীর না স্বামীর? আল্লাহ। সুতরাং স্ত্রীকে যদি তালাক দেওয়া হয়, এজন্য অর্ধেক দায়িত্ব স্বামীও আছে। স্ত্রী যদি এ ব্যাপারে দায়ী হয়, তাহলে অর্ধেক দায়ী কে আছে? স্বামীও আছে। সুতরাং এমন কাজ করা কি কোনো জ্ঞানী মানুষের না বোকা মানুষের? এই কাজ করা কার কাম? বোকা মানুষের কাম। সুতরাং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের কারো ঘরে যদি কোনো কন্যা সন্তান জন্মগ্রহণ করে, তাদেরকে জীবন্ত কবর দিবে না, তাদেরকে তুচ্ছ মনে করবে না, ছেলেদেরকে মেয়েদের সামনে প্রাধান্য দিবে না। কারণ গুণগান যতটা বেশি গেয়েছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়েদের ব্যাপারে, সুবহানাল্লাহ বলেন। আদখালাহুল জান্নাহ, আর কোন ব্যক্তি যদি তার মেয়েদেরকে বেশি ভালোবাসতে পারে, ভালোবেসে তাদেরকে খুশি সহ আল্লাহকে খুশি করতে পারে, আল্লাহর নবী বলেছেন এমন বাবাকে আল্লাহ জান্নাত দিয়া দিবেন। কি দিয়া দিবেন? হাদিস শরীফে আসছে, 3টা মেয়েকে যদি লালন পালন করে দিন শিক্ষা দেয়, আল্লাহ নবী বলেন তাকে 3টা জান্নাত দেওয়া হবে। সুবহানাল্লাহ। এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, 2টি মেয়ে বা 2টি বোনের ব্যাপারে বলা হয়েছে, কারণ বাবায় মারা গেলে দায়িত্বটা কার উপরে? ভাইয়ের উপরে। 2টি মেয়ে অথবা 2টি বোন যদি এরকম লালন পালন করে, সে কি পাবে? আল্লাহ নবী বলে তাহলে সেও জান্নাত পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যিনি এই হাদিস বর্ণনা করেছেন তিনি বলেছেন, আমরা যদি একটি মেয়ে বা একটি বোনের ব্যাপারে জিজ্ঞাসা করতাম, তাহলে নবী সেখানেও বলতেন সেও জান্নাত পেয়ে যাইবে। عن ابن عمر رضي الله تعالى عنه أن رجلا كانت عنده له بيات فتمنى موتهن فغضب ابن عمر فقال أنت ترزقهن আদাবুল মুফরাদ। হযরতে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না রাজুলান কানা ইনদাহু
আমার কাছে এক ব্যক্তি বসা ছিল, ওয়ালাহু বায়াতুন, তার অনেকগুলি কন্যা ছিল। তার কি ছিল? অনেকগুলি কন্যা ছিল। ফাতামান্না মাউতাহুন্না, ওই ব্যক্তি তার মেয়েদের ব্যাপারে মৃত্যু কামনা করতে আসে। কি কামনা করতে আসে? এই মেয়েগুলা যেন মরে যায়, এই কামনা করতে আসে। কার সামনে? ইবনে ওমরের সামনে। ফাতামান্না, সে কামনা করতে আসে, আকাঙ্ক্ষা করতেছে, চাইতেছে, মাউতাহুন্না, তারা যেন মায়াগুলা কি মরে যায়। ফাগাদাবা ইবনে ওমর, তখন ইবনে ওমর রাগ করলেন। কি করলেন? রাগ করলেন। ফাকাল, এবং বললেন, আনতা তারসুকুহুন্না, তুমি কি ওদের রিজিক দাও? মৃত্যু কামনা কেন করো? তুমি কি ওদের রিজিক দাও? সুবহানাল্লাহ বলেন। অনেকগুলা মেয়ে, সে মৃত্যু কামনা করতেছে, এরা যেন মারা যায়। ইবনে ওমর রাগ করে বললেন, তুমি কি এদের রিজিক দাও? রাগ, তুমি এদের মৃত্যু কামনা কেন করো? আল্লাহু আকবার। রিজিকের দায়িত্ব, রিজিকের ফয়সালা কার হাতে? আওয়াজ দিয়া বলি, কার হাতে? আল্লাহর হাতে। যখনই কোনো সন্তান দুনিয়ায় আসে, তার রিজিক সে নিয়েই আসে, কারণ তার সৃষ্টির 50,000 বছর আগে তার রিজিক সৃষ্টি করে রাখা হয়েছে। সুবহানাল্লাহ। সুতরাং যার রিজিক সে নিয়ে আসে। অনেক সময় আমরা বলি না, এই ব্যাটারে নিজের পায়ে নিজে না দাঁড়ায়া বিয়া করবি না, এরকম বলে। ও এতদিন হাঁটতেছে কার পায়ে? লাম্মা হাক্কু সাউসাতি আহাদিনা আলাই। হযরত হাকিম বিন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি তার বাবার থেকে বর্ণনা করেন। তিনি বলেন, বলতো, আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, মা হাক্কু সাউজাতি আহাদিনা আলাই, আমাদের কি আমাদের স্ত্রীদের প্রতি কোনো দায়িত্ব আছে, কোনো হক আছে? এই কথা আমি জিজ্ঞাসা করলাম।